শুধু যদি একবার বলতে পারি, আয় আল্লাহ, আমরা সকল মুসলমান তোমার জন্য প্রস্তুত হয়ে গেলাম, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ, হাইয়া আলাল জিহাদ। ওদের তো যুদ্ধ করার খুব শখ হয়েছে, কোথায় কোথায় খালি উস্কানি। একবার বলে কাশ্মীরে সবাই মারবে, একবার বলে আসামের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেবে, একবার দিল্লিতে মারে, ইউপিতে মারে, গুজরাটে মারে, যে যত বেশি মারতে পারে সে তত বড় নেতা। ট্রাম্প নির্বাচনের ক্ষমতায় আসার আগে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দেয়নি? যদি সে ক্ষমতায় আসতে পারে মুসলমান অভিবাসীদেরকে তাড়াবে, এটা করবে সেটা করবে, এগুলো বলেই কিন্তু ক্ষমতায় এসেছে। নরেন্দ্র মোদী গুজরাটের কসাই ছিল না? এগুলো জেনে শুনেই কিন্তু তাকে নির্বাচিত করা হয়েছে। বাবরি মসজিদ কারা ভেঙেছে, কারা দাঙ্গা লাগিয়েছে, কারা উস্কানি দিচ্ছে, এখনো পর্যন্ত জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম বলতে মুসলমানদের বাধ্য করা হয়। যদি না বলে ধরে জবাই করে দেয়। যদি কোনো মুসলমান ভুলেও গরুর গোশত খায় অথবা ঘরের ফ্রিজে পর্যন্ত রাখে, গরুর বিনিময়ে তারও জবাই করে দেওয়া হয়। এগুলোর খোঁজ খবর কি ওদের কাছে নাই? ওদের আশকারায়, ওদের উস্কানিতে এই সকল জঙ্গিবাদ পরিচালিত হচ্ছে। ওরা তো আমাদেরকে বলে জঙ্গি, কিন্তু ওরা যে কত বড় জঙ্গি এটা পৃথিবীর অন্ধ জানে। বাংলায় বলে জোর যার মুল্লুক তার, মিডিয়া ওদের, এজন্য নাম লাগিয়েছে মুসলমান মাত্রই জঙ্গি। আরে মুসলমান যদি জঙ্গি হতো রে পাগলা, দুনিয়ায় মুসলমানের সংখ্যা 150 কোটি আর 200 কোটি, যদি মুসলমান বাস্তবেই জঙ্গি হতো তোরা তো পালানোর জায়গাও খুঁজে পেতি না। এই তিন শক্তি, এক হলো ইহুদি, আর এক হলো খ্রিস্টান, আর এক হলো মুশরিক। ইহুদিদের মোকাবেলা করবেন নবী ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের মোকাবেলা করবেন আল্লাহর খলিফা মাহদি, আর মুশরিকদের মোকাবেলা করবো ইনশাআল্লাহ আমি। আর হিম্মত নাই? আরে নাই নাকি? মায়ের দেখ না, কয়দিন মারবে। আমেরিকা একসময় যাদেরকে খুব মায়ের মেরেছিল, দুদিন পর ওদের সামনে মাথা নিচু করে এসে স্বাক্ষর করে ভেঙেছে। ওদের সামনে যেই কয়েকজন বসা ছিল, এমনকি দৃশ্যগুলো তো আলহামদুলিল্লাহ হৃদয় প্রশান্তিকারী ছিল। ওদের মহলে ঢুকে ওদের ভেতরে গিয়ে পা দুটো চেয়ারের উপর উঠিয়ে কি সুন্দর আলহামদুলিল্লাহ বীরের মতো বসেছিলেন, আর ওরা এসে সামনে নত হয়ে তারপর স্বাক্ষর করছে। তো মায়ের খেলাম, সমস্যা কি? মায়ের খেলে তো মর্যাদা কমবে না, বাড়বে। আমার নবী যদি দিনের জন্য মায়ের খেতে পারে, আমরা পারবো না? নবী যদি দিনের জন্য 3 বছর জেল খাটতে পারে, আমরা পারবো না? নবীরা যদি হত্যা করার জন্য ঘরকে ঘেরাও করে ফেলে, আমার ক্ষেত্রে হতে পারে না? নবী যদি হকের জন্য 3 দিন গুহায় থাকতে পারেন, আমিও থাকতে পারবো না? আরে প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, তারপর তাগুতকে বলে যাবো, তাগুত ভাবিস না আমাকে একাকে মেরে তুই জয়ী হয়ে যাবি, আল্লাহর সিংহরা আসছে, তোদের নাম নিশানাও মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। মুসলমানের সঙ্গে মোকাবেলা করলে কি হয়? ওদের যদি ন্যূনতম বুদ্ধি থাকতো, ইতিহাস থেকে একবার দেখে নিত। ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, কত পাগল এলো আর গেল, কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামকে যারা মিটাতে এসেছিল প্রত্যেকে নিজেরাই মিটে গেছে। সেই ইসলামের ধারক এবং বাহক আমরা। আরে পাগলের দল, ভাবিস না এত সহজে আমাদের ঘাড়গুলো মটকে দিবি, এত সহজে আমাদের হাতগুলো ভেঙে দিবি। এই ঘাড় যেই সেই ঘাড় না, এই ঘাড়ের মধ্যে খালিদ বিন ওয়ালিদের রক্ত বইছে, এই ঘাড়ের মধ্যে সালাউদ্দিন আইয়ুবের রক্ত বইছে। এই ঘাড় যদি একবার তোদের বিরুদ্ধে ময়দানে নামে, পৃথিবীতে পালানোর জায়গাও পাবি না। যারাই হকের সঙ্গে থাকবে তারাই ইনশাআল্লাহ সফল হবে। যারাই হকের বিরুদ্ধে যাবে সব কয়টার মুখে চুনকালি রাখবে ইনশাআল্লাহ। কারো কারো অন্তরে বিদ্রুপের হাসি হাসতে পারে, ছোট মুখে বড় কথা। এ সকল বিদ্রুপের হাসি একসময় মুনাফিকরাও হেসেছে,
এই যুগের নামধারী মুনাফিক গুলো হাসবে আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা যেই ওয়াদা বদরের সাহাবীদেরকে দিয়েছিলেন একই ওয়াদা আমাদেরকেও দিয়েছেন। আজকে যদি সকলে মিলে এই কোরআনকে নিজেদের বুকের রক্ত দিয়ে হেফাজতের জন্য প্রস্তুত হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি নাই যেই শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে। শুধু প্রয়োজন হিম্মত। সব তো আল্লাহই করেন, বিজয় আল্লাহই দেন, সম্মান আল্লাহই দেন, সব করেন আল্লাহ। আল্লাহ শুধু পরীক্ষা করতে চান। শুধু যদি একবার বলতে পারি, আয় আল্লাহ, আমরা সকল মুসলমান তোমার জন্য প্রস্তুত হয়ে গেলাম, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ, হাইয়া আলাল জিহাদ।